হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দীঘার পার্ট 1 তোমরা দেখেছো, কিন্তু পার্ট 2 দেখোনি, তো সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখো, দ্বিতীয় দিন সকালবেলায় আমরা চলে এসেছি সমুদ্রের ধারে সবাই। আর বেশ রোদ ছিল, তো সবাই এই জন্য সানগ্লাস পরে সানস্ক্রিন মেখে এইসব করে বেরিয়েছি আর কি। তো এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো আমরা সকাল সকাল একটু এসেছিলাম বিচের ধারে। আরও সকালে আসার ইচ্ছে ছিল, কিন্তু মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠতে লেট করলো, গোল্টু উঠতে লেট করলো, তো এই জন্য দেরি হলো। দেখো, সমুদ্রের ধারে বেশ ভালোই লোক এসে গেছে। এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে আর কি। তো দেখো, রোদ উঠে গেছে খুব চারিদিকটায়। খুব বেশি লোক ছিল না ওই সময়টা, এই জন্য একটু ফাঁকা ফাঁকা ভালোই লেগেছিলো। অতিরিক্ত লোক ভালো লাগে না, তাই না? এই যে দেখো, আমি রোদে বেশ ভালোই ফটো টটো তোলা যাচ্ছিলো, কিন্তু রোদটা খুব বেশি লাগছিলো। এই যে আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। মাম্মাম ছিল ওর মানির কাছে, তো এই জন্য আমরা একটু ফটোশ্যুট করার সুযোগ পাচ্ছিলাম। এরপরে মাম্মাম উঠে গেছে তার পাপার কোলে। সে নাকি কি দেখে একটু ভয় পেয়েছে, সেই জন্য এই যে তারপরে ঘোড়া দেখতে পেলো। মাম্মামকে ওর পাপা জিজ্ঞাসা করছিল ঘোড়াতে চাপবে কি না। না, দেখলাম তার সেরকম একটা ইন্টারেস্ট নেই। আর গোল্টু তো সব কিছুতে চাপার জন্য এত ব্যস্ত হয়ে উঠছিল, ওর মা বাবাকে একরকম পাগল করে দিচ্ছিল। ওই যে এখন দেখো, দিদি, দাদা আর মনা, গোল্টু সবাই একটু স্নান করছে, তো ওদেরকে একটু ভিডিও করে রাখলাম। এরপরে সবাই উঠে গেছে স্নান টান করে, কারণ জলটা দেখতেই পাচ্ছ ভীষণই নোংরা, একদম ঘোলাটে জল। গরম ছিল বলে মনে হয় জলটা এত ঘোলাটে হয়ে গেছে, কাদা কাদা জল, যে জলে নামতে ইচ্ছে করছিল, স্নান করা তো দূরের কথা, এই জন্য জলে সেরকম নামিয়েনি। আর এই যে মনা আর গোল্টু আর মাম্মাম উঠে গেছে গাড়িতে, যেটা ওদেরকে উঠতেই হয়। কালকেও উঠেছে, আজকেও উঠলো সকাল সকাল। এই যে আমি আর দিদি একটু হাঁটছি, আর ওরা গাড়িতে ঘুরছে, তো ওদের পাশে পাশে আমরাও একটু যাচ্ছিলাম এই আর কি। আর দাদাও পেছনে পেছনে উঠে এসেছে ওদেরকে, এই যে ওদের সঙ্গে। এই যে দেখো আমাদের দুষ্টু দুটো, তারা গাড়িতে চেপে এখন মোটামুটি মনটা ভালো হয়েছে গোল্টুর। এরপরে বলছে আইসক্রিম খাবো। যাই হোক, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম হোটেলে। এই যে হোটেলে, তারপরে আমরা ভাবছিলাম সুইমিং পুলে নামবো, তো সেই জন্য ওখানেই দাঁড়িয়ে আছি। তো সবাই আসেনি এখনও, এই জন্য ওয়েট করছিলাম এই আর কি। এই যে আমাদের পুল পার্টি বেশ ভালোই চলছিল, বেশ অনেকক্ষণ হয়েওছে। ভিডিও সেরকম করে রাখা হয়নি, বা ভিডিও থাকলেও সেরকম শেয়ার করা সম্ভব নয়, তাই করছি না। এই যে দেখো, মোটামুটি এটাই ছিল আমাদের সুইমিং পুল। আর এই যে আমাদের মাম্মাম, সে তো এখন মোটামুটি ড্রিঙ্ক নিয়েছে কিছু একটা, ব্লু লেগুন ছিল সম্ভবত। তো এই যে দেখো, সে মোটামুটি এখন টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ ধরে স্নান করেছে। আরও পোজ দিতে একদম মানে মাস্টার যাকে বলে, পোজ টোজ দিয়ে নিচ্ছে। দেখো, ওর পাপা ওকে এইভাবে ফটো তোলাচ্ছিল। বেশ ভালোই সময় কাটলো সুইমিং পুলে মোটামুটি সবার। এরপরে দেখো, বিকেলবেলায় দেখতে পাচ্ছ ঢেউসাগরে চলে এসেছি আমরা। এই যে তোমাদের দাদাভাই সামনে সামনে হাঁটছে, আর আমরা এই তিনজন এই যে হাঁটছি। তো এরা মানে আমার বাকি আমাদের ফ্যামিলির বাকি সবাই একটু আগে এসে গেছে, আমরা একটু লেট করেই এসেছিলাম, একটু কাজ ছিল তাই। তো এই জন্য তাদেরকে দেখতে পাচ্ছ না, তারা আগে এসে ঢুকে গেছে। এই যে চারিদিকটা দেখো, আশা করি সবাই এসেছে ঢেউসাগরে, তবুও একবার দেখিয়ে দিলাম। চারিদিকটা খুব সুন্দর গোছানো সাজানো, বেশ ভালো লাগে। আর এই যে দেখো, মনা বুনুকে দেখে কেমন ছুটে আসছে, মনে হচ্ছে যেন কতদিন দেখা হয়নি ওদের। ওদের এরকমই হয় জানো তো, মানে রেগুলারলি দেখা হয়, তবুও মানে ওরা একজন আরেকজনের জন্য একদম অস্থির পাগল এরকম। এই যে আমাদের গোল্টু বুড়ো এসে থেকেই শুরু করেছে, কোন গাড়িটায় আমি চাপবো, কোনটায় আমি চাপবো। যেগুলোতে ও চাপতেই পারবে না, মানে ওগুলো বড়দের, তবুও সে বলছে আমি চাপবো। এই যে দেখো, মা, দিদি আর মনা একটু ফটো তুলে নিলাম। এরপরে দেখো, এই জায়গাটা হচ্ছে নস্টালজিক জায়গা আমার জন্যে, মানে আমাদের জন্যে বলতে পারো। এই জায়গাটাতে আমরা প্রায় 5 বছর আমি বিয়ের পর এখানে কাটিয়ে গেছি। তো সেই মেসোমশাই মাসিমার সঙ্গে সম্পর্ক একদম অন্যরকম আমাদের, মানে রেগুলারলি এখনও কথা হয় ফোনে। এই জায়গাটায় আমরা থাকতাম, বুঝলে তো। এই জায়গাটায় এলে যে কীরকম একটা ফিল হয় বলে বোঝাতে পারবো না। এই যে আমরা এসে গেছি মাসিমাদের বাড়ি, তাদেরকে একরকম সারপ্রাইজ দিয়েছি, তো তারা চমকে গেছে। এই যে আমার মাসিমা, ইনি এত ভালো মনের মানুষ, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো মনের মানুষ। আমার সঙ্গে ওনার মানে ভাইবসটা ভীষণ ম্যাচ করে, তাই ওনার মনের কথা আমাকে উনি বলেন, তো খুব ভালো লাগে। এই যে আর মাম্মামকে তো ওনারা হাসি খুশি বলে ডাকেন, তো মাম্মামকে দেখে এত খুশি হয়েছে এই যে মেসোমশাই। যাই হোক, হয়ে গেল। এরপরে দেখো, নেক্সট দিনে চলে এসেছি আমরা। বাড়ি আসার আগে একটু খাবার টাবার খেয়ে নিচ্ছি, কারণ লেট হবে ফিরতে। তো এই যে
দেখো আমরা সবাই মিলে বসে গেছি, ব্যাগ প্যাক হয়ে গেছে, এরপরে বেরোতে হবে। মনটা খারাপ, যতই দীঘা পুরনো জায়গা হোক না কেন, তবুও যেন মনে হয় একটা ভ্যাকেশন শেষ হয়ে গেলে যেন মনে হয় আবার কবে আসা হবে, এইরকম একটা মনটা খারাপ হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই জন্যে আর কি মনটা একটু খারাপ টারাপ। এই যে সবাই রেডি হয়ে গেছে, মাম্মা, মনা, গল্টু সবাই রেডি, এবার বেরোনো হবে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে বাসের জন্য ওয়েট করছিলাম, বাসও এসেই গেছে। যাই হোক, দীঘা টাটা বাই বাই, আবার পরে আসবো।